বাড়িতে যখনই আমি শুটকি মাছ রান্না করব না কেন পুরো পাড়া শুদ্ধ গন্ধে একদম মমা হয়ে যায়। তো দেখো এখানে আমি শুটকি মাছ রান্না করার জন্য কী কী নিয়েছি, আমি নিয়েছিলাম এখানে লোটে শুটকি আর হলো চিংড়ি শুটকি। ওটাকে ভালো করে বেছে ধুয়ে আমি গরম জলে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু আমি ধুয়ে ফেলেছিলাম। আর এখানে দেখো শুটকি মাছ রান্না করার জন্য আমি কিন্তু অনেক ধরনের সবজি নিয়েছি। তো সবজিগুলো আগে আমি ভেজে রেখেছি, শুধু বেগুনটা বাদ দিয়ে বেগুনটা আমি ভেজে নিচ্ছি এখন। আর এর জন্য আমি শুটকি মাছটা রান্না করার জন্য আমি কী কী নিয়েছি, মশলা, শুকনো লঙ্কা আর হলো রসুন, আর কিচ্ছু না। তারপর দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো ওই মাছগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। একদম হ্যাঁ, সে সাদা তেলে মানে সর্ষের তেলে ভেজে নেবে, আর পরিমাণ মতো একটু নুন একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দেখো ঠিক এরকম টাইপের ভাজাটা হবে। আর যখনই আমি রান্না করি না শুটকি মাছ, জানো তো পুরো মানে কি বলবো, অনেকেই আমার কাছ থেকে চেয়ে চেয়ে খায় যে আমি আজকে শুটকি মাছ খাবো। আর দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল, আবার তেলের মধ্যে দিয়েছি পাঁচফোড়ন, যেহেতু কালো জিরেটা ছিল না। তো কালো জিরা অবশ্যই দেবে তোমরা, পাঁচফোড়ন দেবে না। আমার কালো জিরেটা ছিল না বলে আমি পাঁচফোড়নটা দিয়েছি। তারপরে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো তোমার হলুদ নুন, মানে যেরকম রান্না করবে তোমরা সেইভাবে পরিমাণ মতো দিয়ে দেবে। তারপরে কিন্তু মশলাটাকে একদম ভালো করে কষিয়ে একদম যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ওটা দেওয়ার পরেও কিন্তু বেশ ভালো করে অনেকক্ষণ কষাতে হবে। তারপরে দিয়ে দিয়েছি আমি মাছগুলোকে দিয়েও বেশ ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে, তখন সেই সময়টা যা সেন্ট বেরিয়েছিল, দারুণ গন্ধ বেরিয়েছিল। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো কড়াইশুঁটি, এটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেবো। আর কালারটা দেখো জাস্ট এরকম এসেছিলো। তারপরে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে ছিল আলু, মূলো, কুমড়ো, এগুলো আমি ভেজে রেখেছিলাম আগের থেকে। এগুলো দিয়ে ভালো মতো একটুখানি কষিয়ে তারপরে আমি একদম শেষের দিকে দেবো পেঁয়াজ কলি আর শিম। একদম প্রথম দিকে তোমরা দেবে না এটা, কারণ পরের দিকে দিলে পরে ভালো থাকবে, মানে গোটা গোটা থাকবে সবজিটা। আর নইলে কিন্তু আগের থেকে দিলে একদম গলে যাবে। আর দেখো এর মধ্যে আমি এবার কিন্তু ভালো মতো করে কষিয়ে নিলাম এটা। আরও বেশ কিছুক্ষণ আর কি নাড়াচাড়া দিয়ে হালকা করে একটুখানি গরম জল দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম এবার বেগুনগুলো। ব্যাস বেগুনগুলো দিয়ে আরেকটু ভালো করে নাড়বো। আর তোমরা এটাকে কিন্তু নাড়ার পরে কিন্তু একটুখানি ঢাকা দিয়ে রাখবে। দেখো আমি কিন্তু অল্প অল্প করে গরম জল দিচ্ছি, দিয়ে এইভাবে রান্নাটা করেছিলাম। একটু ঢাকা দিয়ে দিয়ে করবে, তাহলে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। আর মাছগুলো দেখো একটুও ভাঙিনি, মাছগুলো কিন্তু পুরো গোটা গোটা আছে। আর এখানে দেখো প্রায় শেষের দিকে চলে এসেছি, এবার দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতা কুচি। আর এখানে দেখো রান্না করতে করতে শিরো খেলছে, আর ওকে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। ব্যাস রান্নাটা কিন্তু আমার পুরো কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ। আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবা।